আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট এমপ্লিফায়ার। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো 4 ট্রানজিস্টরের স্টেরিও সার্কিট কিভাবে করে আমরা কমপ্লিট করে থাকি। সর্বপ্রথম 1943 এবং 5200 ট্রানজিস্টরগুলো আমরা সুন্দর করে সমানভাবে করে সোল্ডারিং করে ফেললাম এবং হিট সিং এর সাথে মাউন্ট করার জন্য একটি মার্কার কলম দিয়ে দাগিয়ে ফেললাম এবং হ্যামার দিয়ে সুন্দর করে চিপিং করে নিচ্ছি, যাতে ড্রিল করার সময় কোনো রকমের প্রবলেম না যেন দেখা যায়। ড্রিলিং করছি, দেখুন পা দিয়ে ধরে থাকতে হচ্ছে, কারণ পোক্তভাবে না ধরলে সমস্যা। তাহলে চলুন বন্ধুরা, হিট সিংটি কেটে আসি। হিটসিংটি কাটার আগে গ্যান্ডিং এ কে বা কারা লাইনটা দিয়ে রেখেছিল, গ্যান্ডিংটি রাখার সঙ্গে সঙ্গে গ্যান্ডিংটি অন হয়ে গেছে। তো এই ধরনের কাজগুলো থেকে একটু সাবধানে থাকবেন, না হলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। তো আমরা কাটিং করে ফেলেছি। কাটিং করার পর সিরিজ দিক দিয়ে সুন্দর করে সমান করে ফেলছি। শুধু সমান নয়, যেখানে ট্রানজিস্টরটি আমরা বসাবো সেই জায়গাটিকে সুন্দর করে প্লেন করে ফেলছি। সুন্দর করে প্লেন যদি না করা যায়, ট্রানজিস্টর একটু উৎপাদিত থাকলে হিট প্রুফ হয়ে ট্রানজিস্টরটি সঙ্গে সঙ্গে কেটে যাবে। তো বন্ধুরা দেখুন, আমরা সুন্দর করে কাটিং করে ফেলেছি। কাটিং করাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমাদের গ্রাইন্ডিং দিয়েই খুব সুন্দর ফিনিশিং হয়। এজন্য আমরা ফিনিশিংটি দিয়ে রাখি, যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের কাজের ভিতরে কোনো কমতি থাকে না। তো আমরা এখন হিটসিং এর সঙ্গে সুন্দর করে থার্মাল পেস্ট ব্যবহার করছি। এই থার্মাল পেস্টটি ব্যবহার করার পর এখন এর উপরে মাইকা ব্যবহার করব। মাইকাগুলো সবসময় আমরা ভালো মানের মাইকাগুলো দিয়ে থাকি, রাবারের। এখন কম দামে যে মাইকাগুলো থাকে এক্সরে কাগজের মতন পাতলা। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন 4700 মাইক্রোভ্যাট 50 ভোল্টের পিটিকনের 4টি ক্যাপাসিটার ব্যবহার করছি। মূলত এই ক্যাপাসিটারের জন্য হিটসিংটি হিটসিং এর দাঁতগুলো এর জন্য আমরা কেটে ফেলেছি, যেহেতু এই পিটিকনের ক্যাপাসিটার গুলো অনেকটা লম্বা, হিটসিং এর দাঁতের সঙ্গে ঠেকে থাকে। মূলত এর জন্য আমরা সুন্দর করে কাটিং করে ফেলি। তো বর্তমান আমরা যে কাজগুলো এখন করে থাকি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ সব ধরনের কাজগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি, শুধু যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা কি ধরনের কাজগুলো করে থাকি আর কেন করছি। তো দেখুন, আমরা যে কাজটি করছি এখন বর্তমান ট্রানজিস্টরের সাথে সুন্দর করে হিটসিং এর পুরোপুরি মাউন্ট করে ফেললাম। হিটসিং এর সঙ্গে সার্কিটটি মাউন্ট করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং যাদের প্রয়োজন যে এভাবে করে কমপ্লিট সার্কিটগুলো নেবেন তারা দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন যে একবার কম্বো প্যাকেজ নিব, কেবলগুলো বের করা থাকবে, পিছনে স্পিকার প্রোটেকশন থাকবে, স্টেরিও সবকিছু আমরা লাগিয়ে দিতে পারবো, ওটারও প্রাইস হবে আলাদা। তো একটি জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যেভাবে করে ফিনিশিং দিয়ে কাজগুলো করেছি, এভাবে করে বাংলাদেশের ভিতরে কোথায় কাজ করছে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন, আমাদেরকে বিরক্ত না করে। যাদের এই সার্কিটগুলো প্রয়োজন এক কথায় সাপ বলে দিবেন যে ভাই আমার এই সার্কিটটা প্রয়োজন বা এটা প্রয়োজন। যারা নিবে তারা বেশি কথা বলবে না, বেশি পেঁচাল পারবে না, বেশি জিলাপি পাকাবে না। আমি যেভাবে করে কথাগুলো বললাম রাগ করবেন না, কারণ ছোট ছোট ছেলেপেলেরা এখন বেশিরভাগই এসে নক দিচ্ছে এবং অত্যাচার করছে। এজন্য আমি এভাবে করে কথাটা বললাম যে যাদের প্রয়োজন তারাই শুধু দ্রুত যোগাযোগ করবেন। তো যাই হোক বন্ধুরা, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।